অশোক রায়ের বাঁশের বাঁশির মধুর এই সুর মানুষের মনে শুধু আনন্দের দোলাই দেয় না, সেটি তার পরিবারের আয় রোজগারের এখন একমাত্র উৎস। বাঁশির সুরের আসর থেকে অশোকের এক রাতেই আয় হয় 10 থেকে 15,000 টাকা। দুরন্ত কৈশোরের কোনো এক সময় শখের বসে হাতে তুলে নেওয়া অশোক এই বাঁশের বাঁশি আর ছাড়তে পারেননি। সুরের প্রেমে পড়ে কিশোর জীবনে অনেক কিছু হারালেও বাঁশিকে হারাতে দেননি তিনি। আজ সেই বাঁশি তার ভাগ্য বদলে দিয়েছে। বাঁশির সুরে শুধু নিজের সংসার নয়, তার সঙ্গে থাকা জুটি, দোল, তবলাবাদকের পরিবারেরও ফিরেছে সচ্ছলতা। অশোকের বাঁশি ছাড়া হিন্দু খ্রিস্টান সম্প্রদায়ের পারিবারিক কিংবা বিবাহ উৎসব যেন থমকে যায়, কারণ তার আগমনের খবর শুনলেই জমে ওঠে যে কোনো আসর। তার বাঁশি বাজনা আমাদের খুব ভালো লাগে, আমরা তাই তারে প্রত্যেক বছরই আমাদের যখন এই কীর্তন গান হয় তখন আমরা তারে নিয়ে আসি। এই গানটা দিয়ে পুরো 11 জনের, যদি স্টাফ 11 জন থাকে 11 জনের সংসার চলে আমাদের এই গান বাজনা দিয়ে। কৈশোরে বাঁশের বাঁশি হাতে তুলে নেয়া অশোক রায়ের বয়স এখন 60-এর কোঠায় ছুঁই ছুঁই। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার করলেও চাকুরির পিছু না ছুটে নিজের প্রতিভাকে ফুটে তুলেছেন বাঁশের বাঁশিতে। আর এই সুরে তাকে আগলে রাখবেন তাও জানা ছিল না তার। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। আমি প্রায় 2000-এর মতো সুর তুলতে পারি এবং আমার ছাত্র সংখ্যা বর্তমান 35-এর কাছাকাছি কিংবা 35 কিছু উপরে হবে হয়তো। আমার শুধু দিনাজপুর যাই নাই, আর বাংলাদেশের সব জায়গায় আমি ঘুরছি। অশোক রায়ের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার গোড়ম্বা গ্রামে। এ পর্যন্ত দেশের 63 জেলায় বাঁশির সুরে গান গাওয়ার আমন্ত্রণ ও ভ্রমণ করছেন তিনি। তিনি চলে গেলেও যেন অন্যের মধ্যেও এই প্রতিভা থাকে, তাই তিনি অনেক শিষ্য তৈরি করেছেন, প্রশিক্ষণ দিচ্ছেন বাঁশি বাজানোর। অশোক রায় তার এই বাঁশির বাঁশি দিয়েই সুর তোলেন 2000 গানের, তাই আশা করেন গিনেস বিশ্ব রেকর্ডে একদিন তার নাম উঠবে। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।